দেখো বন্ধুরা, আজকে ধোসা বানানো হচ্ছে। ইডলিটা তো আগের দিন বানানো হয়েছিল, আজকে ধোসাটা বানানো হচ্ছে। তার জন্য ধোসার একটা প্যাকেট নিয়ে আনা হয়েছিল। আর তোমার হচ্ছে ইডলির প্যাকেট নিয়ে আনা হয়েছিল। ইডলিটা তো বানানো হয়ে গেছে, এবার ধোসাটা আজকে বানানো হচ্ছে। আর তার সঙ্গে একটু টক দইও দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, টক দই দিচ্ছে আর মাপে মাপে নিয়ে নিচ্ছে, মানে পুরো প্যাকেটটাই বানানো হবে। তার জন্য তোমাদের দাদাভাই প্যাকেটটা মাপছে। ওই কাপটাই সবসময় মেপে আমাদের ইডলি বলো ধোসা বলো এগুলো বানানো হয়। তাহলে এই মাপটাই আমাদের করলে সুবিধা হয়। সেই জন্য এই কাপ মেপে মেপে পাউডারটা আগে ঢেলে নিচ্ছে। তারপরে তোমার সেই মতো আবার দই দেবে। দই দিয়ে সেটাকে ভালো করে একটা প্যাড টাইপের বানিয়ে নেবে বন্ধুরা। দেখো বন্ধুরা, এই কাজটা তোমাদের দাদাভাই করে থাকে। তোমরা দেখতে পেয়েছো ইডলির বেলাও এটা করেছে, আর তোমার ধোসার বেলা। কারণ তোমাদের দাদাভাই এই কাজটা করতে ছুটির দিনে খুব পছন্দ করে, ওই জন্য এই কাজটা ছুটির দিনে করে। আর এইসব খাবারগুলোর বেশিরভাগ তোমাদের দাদাভাই করে, আমি খুব কমই করি বন্ধুরা। দেখো বন্ধুরা, কাপে সব ঢেলে নিল। দেখো বন্ধুরা, 3 কাপ মতো পাউডার নিয়েছে। আর তোমার 2 কাপ মতো তোমার নিচ্ছে দই। দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে তোমার ফাটিয়ে রেখে দেবে বন্ধুরা। আর এই কাজটা তো তোমাদের দাদাভাই সবসময় করে, সেটা তো বললাম। ওই করে, ইডলির বেলা ওই করেছিল, আর ধোসার বেলা ও করছে। ছুটির দিনে এই সবগুলো করতে ও খুব ভালোবাসে, আর আমিও মানা করি না। ও খুব ভালোভাবেই করে ছুটির দিনে। আমিও খুব একটি মানাও করি না, বলি তুমি করো, সেই জন্যে ও করে। দেখো বন্ধুরা, ভালো করে এটাকে মেশাচ্ছে, মিশিয়ে বাটারটাও রেখে দিবে। আর আমি ওইদিকে আলুর তরকারি আছে, আলুর তরকারিটা করে নেবো। কেননা আলুর তরকারি, এর সঙ্গে আলুর তরকারি আর নারকেলের চাটনি। আগের দিন ইডলি করেছিলাম, অনেকটা নারকেলের চাটনি করেছিলাম, সেই চাটনি রয়ে গেছে। ওর সঙ্গে তোমার চাটনি আছে। সকালের টিফিনটা আমাদের ইডলি, আলুর তরকারি আর চাটনি বন্ধুরা। দেখতে থাকো তাহলে তোমরা। দেখো বন্ধুরা, বাটাটা আধা ঘন্টা মতো রেখে দেওয়ার, তার মধ্যেখানে আমি আলুর তরকারিটা করে নিচ্ছি। টমেটো দিয়ে আলুর তরকারি করব। আর এই ধোসার সাথে আলুর তরকারি না করলে ভালো লাগে না। ইডলির সঙ্গে চাটনিটা ভালো লাগে, ধোসার সঙ্গে আলুর তরকারি চাটনি দুটোই করতে হয়। আর এদিকে দেখো, অনেক দিন আগে একটা ধোসার তাওয়া কিনেছিলাম, তো কখনো ইউজ করা হয়নি। তোমাদের দাদাভাই সেই তাওয়াটা বের করেছে। আর এদিকে আমি আলুর তরকারিটা করে নিচ্ছি। তাওয়াটা নিয়ে একটা কাহিনী ঘটেছে, সেটা তোমরা লাস্টে জানতে পারবে। আগে তোমরা ভিডিওটা পুরো দেখো। এই তাওয়াটা নিয়ে যা কাহানি হয়েছে না, সে আর বলার মতো না। নতুন তাওয়া একদম, কিন্তু একদিনও ইউজ করিনি, কিনে এনে রেখে দিয়েছিল। তাই এখন ধোসা বানাবে বলে, মানে চৌকো ধোসা বানাবে বলে তোমাদের দাদাভাই ওটা বের করেছে। আর এদিকে আমি আলুর তরকারিটা করে নিচ্ছি। আর এইদিকে যে মোটা মোটা লঙ্কাগুলো দেখছো না, এই লঙ্কাগুলো কিন্তু আমার গাছের লঙ্কা। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আমার গাছে কিন্তু এরা মোটা মোটা অনেক লঙ্কা হয়। প্রতিদিন তোমাদের দাদাভাই 10-12টা করে লঙ্কা তুলে নিয়ে আসে। আর এদিকে দেখো, আলুর তরকারিটা তো কষা হয়ে গেছে। এইবার জল দেবো, জল দিয়ে আলুর তরকারিটা করে নেবো। তারপরে তোমাদের দাদা বললো ধোসাগুলো করবে, আমি এই জন্য আলুর তরকারিগুলো করে নিচ্ছি। করে নিয়ে আশপাশে যে কাজগুলো আছে সেগুলো আমি করব। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু ধোসা করা শুরু করে দিয়েছে। কিন্তু একটা কারণ হচ্ছে, এই তাওয়াটায় ভালো করে ধোসা করা যাচ্ছে না, মানে উঠছে না তাওয়াটার থেকে। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কীরকম তোলার চেষ্টা করছে, কিন্তু খুব কষ্ট করেই এটা তুলেছে। দেখো, অনেক কষ্ট করেই কিন্তু এই ধোসাগুলো তুলতে পারছিল না। ওই জন্য এই তাওয়াটা বাদ দিয়ে, আমি বলছিলাম না একটা কাণ্ড ঘটেছে, এই কাণ্ড ঘটেছে। ওই তাওয়াটা বাদ দিয়ে আমি যেই ইন্ডাকশানে যেই
ফ্রাই প্যানে করি সেইটা দিয়ে এরপরে তোমাদের দাদাভাই শুরু করেছে। এটা দেখতেই পাচ্ছ, ভালো করে কিন্তু তোলা যাচ্ছে না আর ভেঙে ভেঙে যাচ্ছে, কী রকম যেন একটা ধোসা হচ্ছিল। ওই জন্য এটাকে বাদ দিয়েছে। আমরা বুঝতে পারিনি, তখন কিনে এনেছিলাম, কিনে এনে তখন দেখি কি না যে এইরকম হবে, কি করে জানবো বলো। মানে তাওয়াটা ভালো কিন্তু অনেক মোটা তো, আগুনের তেজ অতটা পাচ্ছে না, এই জন্য ওইটা বাদ দিয়ে এইটা আবার বের করে তোমাদের দাদাভাই ইন্ডাকশানে আবার এইটা দিয়ে করছে। এইটাই কিন্তু অনেক সুন্দর হয়। ওইটা কিন্তু ওই বললাম শখে কিনেছিল, যে ওই রকম লম্বালম্বিভাবে ধোসা খাবে বলে ওই জন্য শখে কিনেছিল। কিন্তু এরকম হবে তো বুঝতে পারিনি। গ্যাসে বসিয়েও যেন ভালো একটা লাগছে না, আগুনটা ভালো হচ্ছে না। কিন্তু এটা দেখো কি সুন্দরভাবে হচ্ছে, কত সুন্দরভাবে, এটাই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওই জন্য দাদাভাইকে বললাম ওটা বাদ দাও, ওইটা যেটাই প্যানটা আছে, যেটাই তুমি সব সময় বানাও সেটা বের করো। এইটাই কিন্তু আমাদের সব সময় বানানো হয় বন্ধুরা। দেখো আর কত সুন্দর করে ধোসাগুলো হচ্ছে, দেখছো কত সুন্দর করে হচ্ছে। এতে কোনো জল দিতে হচ্ছে না, কোনো তেল দিতে হচ্ছে না, কত সুন্দর করে এইভাবে ধোসাগুলো হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর ব্যাটারটা দেখো বেশি নেই, অল্পই আছে, বাদ বাকি অনেকটাই করা হয়ে গেছে। এদিকে ছেলে মেয়েদের খেতেও দেওয়া হয়ে গেছে, ওরা কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে টেবিলে, আর এদিকে করাও হচ্ছে, মানে ওরা খাচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই করছে। আর আমার কাজ হচ্ছে ভিডিও করার, আমি ভিডিও করছি, দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভিডিও করছি। আর কত সুন্দর হচ্ছে দেখেছো। আর ওই তাওয়াটায় না মোটে তোলা যাচ্ছিল না, কি অসুবিধা হচ্ছিল বন্ধুরা। দেখো বন্ধুরা, সব কটা করা হয়ে গেছে, ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে এইগুলো বেঁচে গেছে, বুঝছো কত সুন্দর হয়েছে। আর ওতে যাই হোক গোল গোল করে করা হয়েছে, ওতো তো একদমই হচ্ছিল না, এটা তাও হয়েছে, গোল গোল করে হয়েছে। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে পুরনো বন্ধুরা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইবার করে পাশে যে নোটিফিকেশান বেলটা আছে সেটা অন করে দেবে, যাতে আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের সঙ্গে চলে যায়। আমি আর আলুর তরকারি নিইনি, আমি চাটনি দিয়ে আর নিয়ে ধোসা নিয়েছি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, সব ভালো থাকো, সুস্থ।